উত্তরবঙ্গ রাজনীতির বাড়ছে আর এই দ্বিতীয় দফায় প্রতিটা প্রান্তে আমাদের নজর রয়েছে। আসুন শুরুতে একটু উত্তর কলকাতার দিকে নজর রাখি। শ্যামপুকুরের ছবি আপনাদেরকে দেখাই। কি হচ্ছে শ্যামপুকুরে? শ্যামপুকুরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পুলিশ রয়েছে, সিআরপিএফ রয়েছে, কিন্তু কি হলো শ্যামপুকুরে? শ্যামপুকুরে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। কেন বিক্ষোভ? সেখানে কিছু সমস্যা হয়েছিল। বিজেপি প্রার্থী সেখানে আসেন অনুসন্ধান করতে, আর তারপর বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে শ্যামপুকুর উত্তপ্ত। তারপরে বিজেপি প্রার্থী যখন ঘটনাস্থলে পৌঁছন, বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশের বচসা। একটু অ্যাম্বিয়েন্স শোনাই আপনাদের। ছিলাম নাকি আমি এখানে? যে ছবি আপনারা দেখছেন, বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি আসেন। সেই সময় সেখানে কিছু অশান্তির খবর মেলে, তিনি সেই জন্য সেখানে আসেন অনুসন্ধান করতে, আর তারপর তিনি এলে পুলিশের সঙ্গে বচসা। কি হয় সেই সময় কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সকাল থেকে বেশ কয়েকটি বুথ থেকে বিজেপি কর্মীদেরকে কোথাও বসতে বাধা দেওয়া, কোথাও চেয়ার তুলে নেওয়া, এই ধরনের অভিযোগ প্রার্থী পাচ্ছিলেন। এবং কিছুক্ষণ আগে বিজেপি প্রার্থী খবর পান যে অবিনাশ কবিরাজ লেন, অর্থাৎ 18 নম্বর ওয়ার্ড শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে, সেখানে ঠিক বুথের কাছেই নাকি তৃণমূলের কর্মী সমর্থকরা জমায়েত করে রয়েছে। এই খবর পেয়ে তিনি যখন ঘটনাস্থলে যান, সেই সময় বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করা, এমনকি কিন্তু অভিযোগ। এবং এরপরই বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন বিজেপি প্রার্থীর সঙ্গে, তারাও সেই বচসায় তারা জড়িয়ে পড়েন। একে অপরকে উদ্দেশ্য করে স্লোগানিং চলতে থাকে এবং কিছু সময়ের মধ্যে সেটা কলকাতা পুলিশের বিশাল বাহিনী সেখানে আসে এবং পরবর্তী সময় ডেকে পাঠানো হয় কেন্দ্রীয় বাহিনীকে, এবং কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ ও কলকাতা পুলিশের হস্তক্ষেপে দুতরফকে শান্ত করা হয়। এবং ওই যে বুথের পাশে যেখানে জমায়েত হয়েছিল, সেই জমায়েত আমাদের নজর থাক শ্যামপুকুরের পর। আসুন এবার দেখাই আপনাদের ভাঙড়ের ছবি। ভাঙড়ের ছবি এই মুহূর্তে সেখানে চলছে উত্তেজনা। নওশাদ সিদ্দিকীকে ঘিরে সেখানে তৃণমূলের বিক্ষোভ। দেখুন ভাঙড়ের ছবি, ভাঙড়ের প্রাণগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দক্ষিণ 24 পরগনার ভাঙড় উত্তপ্ত। ভাঙড়ের এই ছবিগুলো আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি এবারের নির্বাচনে মনোনয়নের পরবর্তী মনোনয়নের সময় কিংবা তার পরবর্তী সময় ভাঙড় উত্তপ্ত হয়নি। যে ছবি আমরা 2021, 2024-এ দেখেছি, ভাঙড় মানে এই ধরনের উত্তেজনার পরিস্থিতি, এই ছবি দেখা যায়নি এবার। কিন্তু আজ এই দ্বিতীয় দফার ভোটের দিন কি হলো ভাঙড়ে, কেন এই উত্তেজনা? কথা বলবো, প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারে রুমেলা জানিয়ে রাখি, আমি এই যে দাঁড়িয়ে আছি রঘুনাথপুর যে বুথ রয়েছে প্রাণগঞ্জ অঞ্চলের ভাঙড় বিধানসভার। সকাল থেকে কিন্তু শওকত মোল্লা যেমন বিভিন্ন ভাঙড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন, তারই পাশাপাশি নওশাদ সিদ্দিকীও কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। এই রঘুনাথপুর এলাকায় যে বুথ রয়েছে সেখানে তৃণমূলরা এখানে বুথ জ্যাম করছে, এখানে ভিড় করছে বলে কিন্তু নওশাদ সিদ্দিকী খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু এই যে রঘুনাথপুর এলাকায় আসেন, এবং সেখানে যখন আসেন তখন দেখতে পান যে একেবারে যে স্কুলের ছবিটা দেখাচ্ছি আমি, এই স্কুলের ছবির পাশেই কিন্তু প্রচুর লোক ভিড় করে থাকে। নওশাদ সিদ্দিকী তাদেরকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কেন এখানে তোমরা ভিড় করে রয়েছো। সেই নিয়ে প্রথমে তাদের সঙ্গে বচসা এবং পরে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল ফোর্সের কর্মীরা যেমন এখানে ছিল, তারই পাশাপাশি যে পুলিশ কর্মীরা ছিল, তারা কিন্তু ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে, ব্যাপক লাঠিচার্জ করে। এরই পাশাপাশি যে সমস্ত এলাকায় হলো কেন এই এত সংখ্যক জমায়েত হলো কেন? জমায়েত হওয়ার তো কথা নয়, বুথের 100 মিটারের মধ্যে কিংবা তার বাইরেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 4 জনের বেশি অ্যালাউড নয়। তাহলে একেবারে রুমেলা, আমি শুধুমাত্র বুথের 100 মিটারের কথা যে কথা আছে, এই যে বুথ চলছে এই বুথের এই পাশেই কিন্তু প্রচুর সংখ্যায় মানুষ ভিড় করেছিল। কি কারণে এরা ভিড় করেছিল, আগে থেকে কেন পুলিশ এদেরকে সরায়নি, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। নওশাদ সিদ্দিকী এসেও কিন্তু সেই প্রশ্নই তুলেছেন। তবে যে সমস্ত এলাকার যে সমস্ত মানুষজন ছিল, যারা তৃণমূল কর্মী ছিল, তারা কিন্তু পাল্টা নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ দেখায় যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কেন নওশাদ সিদ্দিকী এখানে আসবে, সেই নিয়ে পাল্টা তারা প্রশ্ন তোলে। তারই পাশাপাশি
নওশাদ সিদ্দিকী যখন এই এলাকায় আসে এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিল তারা জয় বাংলা স্লোগান দেয় বলে কিন্তু নওশাদ সিদ্দিকী দাবি করছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এলাকার যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা ছিল তাদেরকে। এই বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছে বলেও খবর। তবে ইতিমধ্যে কিন্তু যারা আহত হয়েছে তারা এই মুহূর্তে ভাঙড় থানায় গিয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার ভালো করে আমাদের দর্শকদের ছবিটা দেখায়। যে ছবি আপনারা দেখছেন, ভাঙড়ের নওশাদ সিদ্দিকী এখানে আসেন, তাকে লক্ষ্য করে তখন স্লোগান দিতে থাকে তৃণমূল। তারপর দুপক্ষের বচসা হাতাহাতি, যে কথা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, বেশ কয়েকজন আহত হয়েছে। ভাঙড়ের ছবি আপনারা দেখছেন, প্রাণগঞ্জে ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা। একেবারে উত্তেজনা পরিস্থিতি, পুলিশের একেবারে কাছের উদ্যোগী পরিবেশ, একজন পুলিশের লাঠিচার্জ ইতিমধ্যে ইতিমধ্যে একেবারে উত্তপ্ত পরিবেশ, একবারে আইএসএফ কর্মী আইএসএফ কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে একেবারে উত্তেজিত পরিবেশ। ইতিমধ্যে আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। একেবারে ভোটের ফলতায় উত্তেজনা আমরা ভোটের আগেও দেখেছি, আর আজকে দ্বিতীয় দফার এই ভোটের দিন আসুন একবার ছবিটা দেখায়। সেখানেও বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান, ছত্রভঙ্গ করে জমায়েত সেখানে হয়, ছত্রভঙ্গ করে পুলিশ, সিআরপিএফ। যে ছবি আপনারা দেখছেন, ফলতার ছবি, দক্ষিণ 24 পরগনার ফলতায় দ্বিতীয় দফার ভোটে সকাল থেকে উত্তেজনা। কোথায় ছিল বলতে হবে, একটা মানুষের ঘর বাড়ি বুথের বাইরে জমায়েত, আর তারপর জমায়েত হঠাতে বাহিনীর লাঠিচার্জ। যে ছবি আপনারা দেখছেন ফলতা থেকে, অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, কি থেকে সূত্রপাত? দেখো, সকাল থেকেই ফলতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি যান। এই ফলতা বিধানসভার মধ্যে পড়ে বেলসিংহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। 186 ভোটে যখন তিনি প্রবেশ করেন তখনই এলাকার সাধারণ মানুষ তাকে ঘিরে স্লোগান দেন এবং এর পাশাপাশি তাকে চোর স্লোগান দেওয়া হয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আর এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষজন বিধায়ককে যে দেবাংশু পান্ডাকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এই বিক্ষোভের পরেই কেন্দ্রীয় বাহিনী সেখানে বিশাল সংখ্যক পৌঁছায় এবং সাধারণ মানুষ, গ্রামের মানুষ যারা এই বিক্ষোভে সামিল হয়েছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনীর এক বিশাল টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। এখন নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ, যে ছবি আপনারা দেখছেন ফলতায়, বুথের বাইরে জমায়েত, তা ছত্রভঙ্গ করা হয়। এখন এই মুহূর্তে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া চলছে ফলতায়। এবার নজর পূর্ব বর্ধমানে কেতুগ্রামে বুথের বাইরে এরকম ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। দ্বিতীয় দফার ভোটে যে ছবি চাঞ্চল্য ছড়িয়েছে, যে ছবিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। কিন্তু এই ব্যাগ কারা রাখলো, কোথা থেকে এলো এই ব্যাগ, জানবো। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ,
দেখো আমি যেটা বলে রাখবো যে পূর্ব বর্ধমানে যে কেতুগ্রাম বিধানসভা আছে, কেতুগ্রাম বিধানসভা যে বিরুলি গ্রাম রয়েছে, সেই বিরুলি গ্রামের কিন্তু পুকুরের পাড় থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। একদম যে বুথ যেখানে ভোট হচ্ছে বিরুলি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে মাত্র 200 মিটার দূরেই কিন্তু এই বোমা উদ্ধার হয়েছে। আর তার আগেই কিন্তু জল্পনা শুরু হয়েছে কারা এই বোমা রেখেছিল, কি কারণেই বা এই বোমা রাখা হয়েছিল। যদিও গ্রামবাসীরা জানাচ্ছেন যে তারা কিন্তু কোনো কিছু লক্ষ্য করেননি, এই বোমা নিয়ে শুধুমাত্র পুলিশ এসে যখন দাঁড়ায় তখনই কিন্তু তারা লক্ষ্য করে। কিন্তু কি কারণে বোমা রাখা হয়েছিল সেটা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কেতুগ্রাম থানার পুলিশ এসেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে তারা এই বোমা রেখেছিল বা কি কারণে এই বোমা এখানে রাখা হয়েছিল। বেশ, দেখুন যেখানেই জমায়েত সেখানেই লাঠি উঁচিয়ে বাহিনী। আরো একটা ছবি আমরা দেখছি গলসিতে কিছুজন জমায়েত করেছিলেন বুথের বাইরে, আর সেখানে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, লাঠি উঁচিয়ে তারা বাহিনীর, এবং তারপর জমায়েত হটে যায়, ছত্রভঙ্গ করতে পারে বাহিনী। যে ছবি আপনারা দেখছেন গলসি। চালাও 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 চালাও। হয়েছে হয়েছে, চালাও 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 চালাও। चलिए चलिए। क्या दादा बना रखा है तुम? चल घर में चल, घर में चलो, चलो बाइक से बाइक चल। अरे भाई मत तुम ड्रामा मत कर, तुम अपना अपना घर में चले जाओ। चलो 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 चलो।